আব্বা ঢাকা শহর নতুন আইছো, ঢাকা শহরে মানুষ একবেলা খাওয়াইতে পারে কিন্তু বাসায় রাখতে পারে না, বুঝছো? তাইলে বাজান আমি কই থাকবা, চিকিৎসাটা তো করানো লাগবো, তখন আমি কি করি? আব্বা তুমি তাহলে চিন্তা করো না, তুমি যখন আমাদের আয় বসো একটা বা হইব, বুঝছো? আব্বা স্যার আইতাছে, আমি স্যারের বইলা দেখি, তাহলে এই বাসায় থাকতে পারবা, এই বাসায় অনেক খালি জায়গা আছে। আব্বা স্যার আইতাছে, তুমি ওদিকে যাও, ওদিকে যাও। আসসালামু আলাইকুম স্যার। ব্যাপার উনি কে? সাহায্য আছে নাকি? না স্যার, সাহায্য নিতে আইছে না তো, উনি আমার আব্বা, গ্রামের তে আইছে, অনেক অসুখ তো, ঢাকা আইছে আমার দ্বারা চিকিৎসা করাই দিতাম, বুঝলেন? ঠিক আছে, উনি অসুস্থ, চিকিৎসা করতে আসছে, উনি যাবে হাসপাতাল বা ক্লিনিকে, আমার বাসায় গেল। স্যার হয়েছে কি, আমরা তো ঢাকা শহর কোনো আত্মীয় স্বজন নাই যে কারো বাসায় যায় উঠবো। আব্বা আমার উপরে ভরসা করে আইছে, বুঝছেন? আমি কইছি যে আমি অত বড় বাড়িতে থাকি, দারোয়ানে চাকরি করি, আমাদের এখানে তো অনেক রুম আছে, খালি করে রয়েছে, মানুষ নাই। আব্বা যদি এনে 2-4 দিন থাকতো, ডাক্তার দেখাইতে পারতাম আর কি, সুবিধা মতো। এই চুপ কর, আমার বাড়িকে আশ্রয় কেন্দ্র আছি, যে মানুষ রাখবি, চিকিৎসা করবি, হাসপাতাল নিয়ে যা, যা। ঢাকা শহরে যে চিকিৎসা করা লাগে কত টাকা লাগবে জানোস? গ্রামের সাধারণ ক্লিনিক হাসপাতাল আছে, এখানে গিয়ে চিকিৎসা করো, যা। স্যার আমি অনেক আশা করে আমার বাপের আনছি ঢাকা চিকিৎসা করাইতে। রাখ তোর আশা, তোর বাপেরে গ্রামে চিকিৎসা করা, গেট খুল। জান স্যার। আসসালামু আলাইকুম। আব্বা দেখছো তো, উনি বড় লোক হইলে কি বউ, ওনার মনটা আছে না এই আর দূরা শুধু মোড়ো, বুঝছো? আমার বাড়িতে অনেক খালি জায়গা আছে, কিন্তু তারপরে কেউ রাখতো না। এখন তুমিও আইছো, তোমার চিকিৎসাটাও তো করানি দরকার, এখন কি যে করি? কি বাবা, তাইলে কি আমি এখন গ্রামে যাইতাম গা? গ্রামও যাওয়ান লাগতো না। আব্বা শোনো আমি কি করি, তুমি সারাদিন বাইরে বাইরে ঘুরবা, বুঝছো? আর রাত হইলে আমি গেট খুলে দেন, আমি যে রুমটাতে ঘুমাই তুমি যাই ওই রুমে ঘুমাই পড়বা, সারাও দেখতো না, বুঝছো? আমি যদি তোর রুমে ঘুমাই বাবা, তাইলে তুই কই ঘুমাবি? আব্বা আমার ঘুমানি লয় তুমি চিন্তা করে না, আমার রাইতে এমন ঘুমাই না, বুঝছো? সারাদিন ডিউটি করি তো, রাইতে আর তেমন একটা ঘুমাই না, এদিকেই মনে হয় হাঁটা চলা করুন, কোনো সমস্যা না। তুমি তো অসুস্থ না, তুমি আমার রুমে ঘুমাইবা, বুঝছো? তাইলে এক কাম করো, স্যার যদি তোমার দেখে এখনো দাঁড়ায় রয়েছো, তাহলে স্যারে অনেক রাগ করবো, তুমি যাও গা ঘোরাফেরা করো, আর রাইতে আইবা, বুঝছো? যাও আব্বা। হায় রে, স্যারে আমার লোকে এমন করতে পারলো, এত বড় বাড়ি কিন্তু আমার বাপরে রাখার মতো কোনো জায়গা নাই। এই লোকটা প্রতিদিন আয়া এই বাড়িতে উঁকি ঝুঁকি মারে, চুরি করার মতলব নাকি? তাই তো যায় দেখি। এই মুরব্বী, আপনি প্রতিদিন এই বাড়িতে আয়া উঁকি ঝুঁকি মারেন, আপনার মতলব নাকি কোন উনি? বাবারে, আমার কোনো মতলব নাই, এমনি একটু দেখতাম আয়ার। না না না, অবশ্যই আপনার কোনো মতলব আছে, তাহলে প্রতিদিন আপনি এই বাড়িতে আয়া উঁকি ঝুঁকি মারেন, কি চুরি করার মতলব নাকি? কি চুরি করে নিতে পারবেন এইসব দেখতেছেন নাকি? হ্যাঁ না বাবা, চুরি করতাম কেন, এমনি একটু আয়া দেখি আসি, বাবাতে জায়গা হয় না। আপনি কই যাইতেন গা? হ্যাঁ আপনি প্রতিদিন এই বাড়িতে উহি ঝুঁকি মারেন, আবার কোন যাইতেন গা? হ্যাঁ আজকে আপনার কইতে হইব যে আপনি কি কারণে এখানে উহি ঝুঁকি মারেন। দাঁড়ান, আমি আইতাছি। আজকে আপনার কইতে হইব যে আপনি কি কারণে প্রতিদিন এখানে দাঁড়ায় থাকেন, কোন তো আপনি